This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশের লোকসভা ভোট একেবারে চলে এসেছে আর 24-এর লোকসভা ভোটে কি আবার খেলা হবে? শোনা যাবে চড়াম চড়াম শব্দ। বিরোধীদের কি অফার করা হচ্ছে গুড় বাতাসা? ভোট এলেই বীরভূমের মাটিতে এতদিন ধরে দাপিয়ে বেরিয়েছে তার বাহিনী, যার হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার দাপটে বিরোধীদের টু শব্দটি করার উপায় ছিল না। বীরভূমের সেই দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন তিহারে। অনুব্রতহীন বীরভূম আরও একটা ভোট সেখানে। আচ্ছা, কেষ্টমণ্ডলের সাজানো ছকেই কি বাজিবাদ করতে চায় শাসক দল? কেন বলছি জানেন? তাহলে একবার এই দেওয়াল লিখনটা দেখে নিন। 19-এর লোকসভা ভোটের আগে বীরভূমের মাটিতে খেলা হবে স্লোগান তুলে হাওয়া একেবারে গরম করে দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতে। তারপর অবশ্য কোপাই নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। গরু পাচার মামলায় এখন জেলবন্দি অনুব্রত। কেষ্টমণ্ডলকে ছাড়াই বীরভূম জেলায় প্রথম লোকসভা ভোট। জেলা সফরে এসে বারবার তার সাংগঠনিক দক্ষতার কথা বলেছেন তৃণমূল নেত্রী স্বয়ং। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? সেই অনুব্রত ছাড়া তার ভোট মেশিনারি কতটা কাজ করবে এবারের ভোটে? দাদার কর্মীরা কতটা সক্রিয় থাকবেন ভোটের সময়? দোলের দিন দেখা গেছে জেলা তৃণমূলের কার্যালয়ের সামনে অনুব্রত মণ্ডলের বিশাল কাটআউট। দাদার পায়ে আবির দিচ্ছেন তার অনুগামীরা। পরদিন অর্থাৎ মঙ্গলবার দুবরাজপুরের হেমন্তপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সমর্থনে দেয়াল লিখনের কাজ চলছে জোর কদমে। আবার খেলা হবে স্লোগান। এবার তিহারে বসেই খেলা হবে। অনুব্রতর খেলা হবে স্লোগান তৃণমূল কর্মীদের মুখে মুখে সারা বাংলা ছড়িয়ে পড়ে। দলের একাংশ বলছেন লোকসভা ভোটে তার অনুগামীদের মনোবল বাড়াতেই দেয়াল লিখনে ফিরে এসেছে খেলা হবে স্লোগান। খেলা হবে বলতে গেলে আক্ষরিক অর্থেই যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন, ঠিক তেমনি উনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না। তার শুভেচ্ছা, তার শুভকামনা, তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনে নির্বাচনে জয়লাভ করবে তারা। পাল্টা জবাব বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে খেলবেন বাংলার মানুষ, দাবি গেরুয়া শিবিরের। তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে। অনুব্রত জমানায় বীরভূমকে বিরোধী শূন্য বলে দাবি করত তৃণমূল। সেই জেলায় পঞ্চায়েত ভোটে খাতা খুলেছে বিরোধীরা। লোকসভা ভোটে কি নিজেদের ভিত আরও শক্ত করতে পারবে বিরোধীরা? উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা। নির্বাচনী ক্ষেত্রে তিহারে বসে সাহায্য করবেন নাকি অনুব্রত মণ্ডল, আর সে কারণেই এই অভিনব কায়দায় দেওয়াল লিখন। জানি অবশ্য ইতিমধ্যেই রাজ্য রাজনীতি এবং জেলা রাজনীতিতে শুরু হয়েছে নানান গুঞ্জন। তিহারে বসে কিভাবে খেলবেন অনুব্রত, প্রশ্ন তুলছেন বিরোধীরা। ক্যামেরায় বিক্রম মণ্ডলের সাথে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। নজর রাখবো আরও একটা বড় খবরে। ইপিএফওতে যুক্ত হলো 17 লক্ষ নতুন সদস্য। 24শে মার্চ ইপিএফওর সদস্য সংখ্যা প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। নতুন সদস্যদের সিংহভাগই বেতনভোগী বেসরকারি সংস্থার কর্মী, দাবি কেন্দ্রের।